স্বাগতম। এবার শান্ত হয়ে বসুন। যার জন্য প্রায় সকাল থেকে আপনারা অপেক্ষা করছেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের নয়নের মণি, আমাদের সর্বোচ্চ নেতা, বিশ্বের জনপ্রিয় নেতা শ্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেডের এই ঐতিহাসিক সভা মঞ্চে হাজির হয়েছেন। একবার জোরদার করতালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। এখন মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমাদের এই সারা পশ্চিমবঙ্গের 10 লক্ষ যে সমবেত জনতার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য রজনীগন্ধার মালা পরিয়ে স্বাগত জানাবেন। আর আপনারাও এই যতক্ষণ বরণ পর্ব চলবে হাততালি চালিয়ে যাবেন। মাননীয় শ্রমিক দা এখন রজনীগন্ধার মালা পরিয়ে তাকে স্বাগত জানাবেন। नरेंद्र मोदी जिंदाबाद। भारत माता की। এরপরেতে আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মোদীজিকে উত্তরীয় পরিয়ে এই ব্রিগেডের মহাসমাবেশে স্বাগত জানাবেন। প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিত্র মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। মা দুর্গার মাটিতে মা দুর্গার একটি মূর্তি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি মাননীয় মোদীজিকে উপহার দেবেন। भारत माता के जय श्री राम। नरेंद्र मोदी जिंदाबाद। এখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তাকে আপনারা স্বাগত জানান। भारत माता की भारत माता की। আরো জোরে বলুন। যারা রাষ্ট্রের বিরোধিতা করছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ তৈরি করা বাঙালি হিন্দু হোমল্যান্ডের ভিতরে বসে, তাদের কর্ণগোচর হওয়া দরকার। ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। হরে কৃষ্ণ মন্ত্রের সাথে আমি পশ্চিম বাংলার দার্জিলিং থেকে দীঘা, কাকদ্বীপ থেকে কোচবিহার, লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন, গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার একটাই মন্ত্র রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। বিজেপির দেবতুল্য কার্যকর্তাকে প্রণাম জানাই। আমরা শুনব বিশ্বের সর্বশক্তিমান নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য। আমরা আজ বক্তব্য রাখব না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে গুরু দায়িত্ব দল এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, গত 5 বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি মাননীয় মোদীজিকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করি। রাজ্যের ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, ভারত সরকারের 2 রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, 3 প্রাক্তন সভাপতি
বরেণ্য তথাগত রায়, সম্মানীয় রাহুল সিনহা, সম্মানীয় দিলীপ ঘোষ এবং সর্বোপরি মাননীয় মিঠুন চক্রবর্তী সহ সম্মানিত মঞ্চ, আমাদের প্রধানমন্ত্রীর কথা আমরা শুনব। তিনি 3 দিন ধরে আসাম এবং পশ্চিমবঙ্গ সফর করছেন। 18,700 কোটি টাকার উন্নয়ন দিয়ে গেছেন। তাই আজকের এই সভা থেকে পরিবর্তনের সংকল্প নিতে হবে। সবাই বলুন, পরিবর্তন হচ্ছে, এবারে পরিবর্তন হচ্ছে। বাঁচতে চাই, বাঁচতে চাই, মা বোনের সম্মান চাই, চাকরি চাই, শিল্প চাই, অন্নদাতা কৃষককে বাঁচাতে চাই, অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই, জিহাদি মুক্ত বাংলা চাই, মৌলবাদী মুক্ত বাংলা চাই, জঙ্গি মুক্ত বাংলা চাই। তাই প্রধানমন্ত্রীজি দমদমের মিটিংয়ে বলে গেছেন, সাংস্কৃতিক রাজধানী দেশের পশ্চিমবঙ্গ শিক্ষা, শিল্প সবকিছুতে 1 নম্বরে ছিল। তিনি বলেছেন, বাংলার হিতগৌরব ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন করব, রাষ্ট্রবাদী সরকার করব এবং আদর্শ বাঙালি শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করব। তাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। গো মাতা কি, गंगा माता की, माता काली की, माता दुर्गा की, हर हर वंदे। ধন্যবাদ শুভেন্দু দাকে। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। একবার তাকেও হাততালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ভারতের প্রধানমন্ত্রী, যিনি 120টি দেশকে কোভিড কালে সাহায্য করেছেন, 120 কোটি মানুষকে কোভিড কালে 2 বারের জন্য ভ্যাকসিন দিয়েছেন, যিনি 80 কোটি মানুষকে আজ পর্যন্ত বিনা পয়সায় রেশন দিচ্ছেন, যিনি স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন, সেই আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রিয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী সুকান্ত মজুমদার, শ্রী শান্তনু ঠাকুর, শ্রী রাহুল সিনহা, শ্রী দিলীপ ঘোষ, শ্রদ্ধেয় শ্রী তথাগত রায়, মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, শ্রদ্ধেয় মিঠুন দা এবং কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত যাদের স্বতঃস্ফূর্ত পদধ্বনি আজকে কলকাতার এই মাটিতে পড়েছে পরিবর্তনের স্বার্থে, সেই কর্মীদের আমি আমার প্রণাম জানাই। দেখুন, এই মাটি আমাদের মসৃণ হয়নি। 2016 সাল থেকে প্রায় 300 জনের বেশি বিজেপি কর্মীর রক্তের ওপর দিয়ে চলে আজকে আমরা এই ব্রিগেডে পৌঁছেছি। আমরা এসেছি শুধুমাত্র একটাই লক্ষ্যে, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এর আগে এই ব্রিগেড থেকে বহু মানুষ বহু বক্তব্য শুনেছেন। প্রমোদ দাশগুপ্তের পার্টি, হরেকৃষ্ণ কোঙারের পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, বিনয় কোঙারের পার্টি, বিমান বসুর পার্টি, জ্যোতি বসুর পার্টি, বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি। তারা একদিন ব্রিগেড থেকে ডাক দিতেন, দিল্লি চলো। আর আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিট ডাক দিয়েছে, মুর্শিদাবাদ চলো, মুর্শিদাবাদ।